আওয়ামী লীগের কাউন্সিলরদের মধ্যে যদি একজনও চায় তাহলে সভানেত্রীর পদ ছাড়তেও আপত্তি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আজ লন্ডন স্কুল অব ইকোনমিক্সের ওল্ড থিয়েটারে দেয়া বক্তৃতায় চ্যানেল এস এর সাথে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। একটা কাউন্সিলর যদি বলে যে আপনাকে চাই না, আমি থাকবো না। পরিষ্কার? ঠিক আছে। কথাটা হচ্ছে যে আমাদের ব্যাপারে বলছেন, যারা বলছেন তারা তাদেরও তো রাজনৈতিক দল। ওই ব্যারিস্টার মনিরুল হোসেন একটা রাজনৈতিক দল করেছিল, একসময় করেছিল ডেমোক্রেটিকলি খন্দকার মোস্তাকের সাথে, সেটাও ফেল থাকে নাই। পরে আর একটা করেছিল প্রগস, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি নামে, যেটা হচ্ছে শাহরিয়ার খুনি, যে বঙ্গবন্ধুর হত্যাকারী হিসেবে সাজাপ্রাপ্ত, আর তার সাথে ছিল বজলুল হুদা, সেও সাজাপ্রাপ্ত খুনি আসামি। তাদেরকে নিয়ে উনিও একটা রাজনৈতিক দল করেছিলেন, লক্ষ লক্ষ টাকাও খরচা করেছিলেন। ওনার সেই রাজনৈতিক দল কই আর উনি কি সংস্কার করেছেন, সেই জবাবটা দেবেন কি? বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট জেলার রেল স্টেশনে বোমা হামলার তীব্র নিন্দা জানান শেখ হাসিনা। একই সাথে এর সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। আসলে যে গত যেমন 2004 সালে যে গ্রেনেড হামলা বা তার আগেও যতগুলি বোমা হামলা হয়েছে, বা যে সমস্ত বাংলাদেশ ব্যাপী যে 500 জায়গায় প্রায় 500 জায়গায় বোমা হামলা হলো, এগুলিতে আসলে তদন্ত হয় নাই, এবং তদন্ত সেরকমভাবে হয় নাই, বা মূল যারা আসামি তারাও ধরা পড়ে নাই। তার ফলে এই জিনিসটা আবার আমরা দেখছি এসে যাচ্ছে। এটা কখনো গ্রহণযোগ্য না। অথবা এরকমও হতে পারে যেরকম কোনো একটা পরিবেশ তৈরি করার জন্য কোনো মহল চেষ্টা করে যাচ্ছে, যেটা কখনো গ্রহণযোগ্য না। কাজে আমি এই বোমা হামলার তীব্র নিন্দা জানাই, এবং আমি ক্যাটাগরি গভর্নমেন্টকে বলবো যে অনতিবিলম্বে এটা তদন্ত করা উচিত, যে কারা এর পিছনে কারা করছে এটা বের করা উচিত। সেই সাথে সাথে যে 500 জায়গায় যখন বোমা হামলা হলো বা গ্রেনেড হামলা হলো আমার উপরে, বা ব্রিটিশ হাই কমিশনের উপরে গ্রেনেড হামলা হলো, কিবরিয়া সাহেবকে হত্যা করা হলো গ্রেনেড মেরে, এই সবগুলির যথাযথ তদন্ত হওয়া উচিত, যে কারা এর সঙ্গে জড়িত। আগামী 6 মে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাবার কথা জানিয়েছেন সাংবাদিকদের। তবে দেশে ফেরার পূর্বে তার নামে ব্যাংক অ্যাকাউন্টের হিসাব চাওয়া নিয়ে তিনি ভীত কিনা এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। আমি কোনো পাপ করিনি যে আমি ভয়ভীত হব। আর অ্যাকাউন্টে যে কথা বলছে, আমি দাবি করব যে আমার অ্যাকাউন্ট এগুলিতে সব দেওয়াই আছে, ইনকাম ট্যাক্স ফাইল আছে, এবং আমি যখন নমিনেশন পেপার সাবমিট করেছি তখন আমি তো ইলেকশন কমিশনে যে জমা দিতে হয় আমাদের সম্পদের হিসাব, সেই সম্পদের হিসাবও আমি জমা দিয়েছি। আমি আশা করব যে এরকম একটা ধোঁয়াটে অবস্থা সৃষ্টি না করে স্পষ্টভাবে বলুক আমার নামে কয়টা অ্যাকাউন্ট পাওয়া গেছে, কত টাকা পাওয়া গেছে, আর টাকাগুলি কার। যেমন আমি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে আওয়ামী লীগের যে অ্যাকাউন্টগুলি আছে সেই অ্যাকাউন্টগুলিতে যেমন আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারার 3 জনের নামে থাকে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের বাংলাদেশ সোসাইটির আয়োজিত সেমিনারটি সভাপতিত্ব করেন হাউস অফ লর্ডসের লর্ড ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন। And I just want to say I salute them all for their efforts. They're discussing politics, economics, and their interest in Bangladesh is something to be welcomed and desired and championed. So I just want to say that this has been a very, very successful day, and they learnt much about Sheikh Hasina's position. লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে শেখ হাসিনার দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, তাকে যদি সংস্কার প্রশ্নে সভাপতির পদ থেকেও সরে যেতে হয় তাতেও তার কোনো আপত্তি নেই। তবে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে নতুন করে মামলা সাজিয়ে তার প্রতি যে আচরণ করা হচ্ছে এটি সরকারের একটি দুরভিসন্ধিমূলক আচরণ, এবং এটির জবাব বাংলাদেশের জনগণ দেবে। তানফির আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, লন্ডন।